আজকে আমরা কথা বলবো কি কি বই আপনারা পড়তে পারেন কেমব্রিজের অল্টারনেটিভ যখন আপনার কেমব্রিজের রিডিং টেস্টগুলো করা শেষ। যারা কেমব্রিজের বইগুলো চিনেন না, ইট লুকস লাইক দিস। বোথ একাডেমিক এবং জেনারেলের জন্য বইগুলো পাওয়া যায়। বইগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন, মানে প্র্যাকটিস করতে পারেন না, এটা প্র্যাকটিস করা আপনার একটা ফরজ। কারণ হচ্ছে এই বইগুলো আসলে IELTS এর বাছাইকৃত কোয়েশ্চনের বই। অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া এই বইগুলো পড়লে কি আমি এক্সাক্ট প্রশ্ন পরীক্ষায় পাবো কিনা। তাদের উত্তর হচ্ছে না, আপনি পাবেন না। হাওয়েভার আপনি অনেক ওয়ার্ড এবং প্যারাফ্রেজিং এই কোয়েশ্চেনগুলার এবং অ্যান্সারের যে প্যারাফ্রেজিং এবং সিনোনিম, এগুলো আপনি পরীক্ষাতে অবশ্যই কমন পাবেন, কিছুটা হলেও পাবেন। আমার নিজের এক্সামে আমি কিছু প্যারাফ্রেজিং পেয়েছি যা কেমব্রিজে ছিল। এখন আসি কয়েকটা বইয়ে, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট চয়েস থাকে হচ্ছে IELTS প্র্যাকটিস প্লাস। তো আসলে এই বইটা আমি পার্সোনাল প্রেফারেন্সে রাখি না, কারণ প্র্যাকটিস প্লাস 3টা মোটামুটি একটু কোয়ালিটি মেনটেন করছে, বাট 1 ও 2 যে দুইটা বই ছিল খুবই কঠিন ছিল। আমার মনে হয় এই বইগুলো আপনারা যদি বিগিনার লেভেলে হন এবং শেষ দিকে প্র্যাকটিস করতে চান তাহলে আপনার জন্য উপযুক্ত না। কারণ হচ্ছে এই বইগুলো আপনাকে অনেক বেশি ডিমোটিভেটেড করবে এবং এটা আসলে IELTS এর রিয়েল এক্সামের সাথে অনেক কিছু মিলে না। এই বইটাও মডারেটলি একটু ডিফিকাল্ট। এইটাও কেমব্রিজের সাথে আপনার কিছু কিছু জায়গায় কন্ট্রাডিক্ট করে। কেমব্রিজের যেই এটা তো কেমব্রিজ অফিসিয়াল বুক, তো যেই বইগুলো আসলে আমরা প্র্যাকটিস করি এবং IELTS এর জন্য যেই একাডেমিক বইগুলা বা জিটির বইগুলো আমরা ইউজ করি, এটার সাথে অনেক জায়গায় কন্ট্রাডিক্ট করে। সো আমি বলবো এই বইটাও আপনারা ইউজ না করাটা বেটার। তারপরে আসি ট্রেইনারে। এখানে তো অনেক সময় ফিল ইন দ্য গ্যাপস অর্ডার ফলো করে না। এখন আপনারা ওয়ান্ডার করতেছেন যে মানে ভাইয়া কি বলতেছেন, অর্ডার ফলো করে না বা কি। এইসবের জন্য আমাদের রিডিং প্লে লিস্টে 17টার উপরে ভিডিও আছে, আপনারা এইসব ভিডিও দেখতে হবে। যদি না দেখেন তাহলে হবে না। আপনি যদি মানে ভিডিওগুলো নিয়ে বসে থাকেন ঘরের মধ্যে তাহলে আসলে হবে না। আপনাদেরকে যেটা করতে হবে, একদম 1 2 3 4 সুন্দর করে সাজানো আছে, যেইভাবে যেই প্লে লিস্টে যেইভাবে সাজানো আছে ঠিক সেইভাবে শেষ করবেন এবং ভিডিওগুলো দেখতে হবে। আচ্ছা, এরপরে আসেন এই বইটা। তো এই বইটা একটা বুকশপ থেকে নেওয়া, যেটা হচ্ছে নাবিল বুকশপ। এটা কোনো স্পন্সর্ড ভিডিও না এবং আমরা তাদেরকে পিডিএফটা প্রোভাইড করছি দেখে তারা আমাদের লোগোটা ইউজ করছে। এবং আমি যেটা বলতে চাই এই বইটা নিয়ে, যেটা হচ্ছে এই বইটা আসলেই মোটামুটি কেমব্রিজের আপনার সিকোয়েন্সটা ফলো করে, কেমব্রিজের লজিকটা ফলো করে। হাওয়েভার এইটাও খুব একটা কোয়ালিটিফুল না। এখন এই 4টা বই যে দেখালাম আপনাদেরকে, আপনারা বলবেন ভাইয়া তাহলে তো কোনোটাই বললেন না যে এটা আসলেই আমি ফলো করতে পারবো। সো এই 3টা এবং এই 4টা বই, হ্যাঁ, এর মধ্যে যদি ফার্স্টে পিক করতে হয় প্র্যাকটিসের জন্য, আমি বলবো অ্যাকচুয়াল টেস্টটা ফার্স্টে করবেন। এখন অ্যাকচুয়াল টেস্টের একটা সুবিধা আছে, এটা আপডেট হয়, ঠিক আছে। ফর এক্সাম্পল এইটা হচ্ছে ডিসেম্বর টু মার্চ ভার্সন, আর এটা হচ্ছে অক্টোবর টু জানুয়ারি ভার্সন। তো এই বইগুলো আপনারা মানে খুব রেগুলারলি আপডেট হয় এবং অনেক স্যাম্পল আছে। অবশ্যই বইয়ের প্রিন্টটা কিরকম সেটা দেখে নিবেন। নাবিল বুকশপের বইটা আমি নিছি, প্রিন্টটা ভালোই পড়া যায়, সো এটা নিতে পারেন। এবং এটা কোনো স্পন্সর্ড ভিডিও না, আমি আগেও বলছি। তো আমি বলবো ফার্স্টে এইটা খুব পড়বেন। সেকেন্ড যেই জিনিসটা সেটা হচ্ছে আপনারা কেমব্রিজ অফিসিয়াল গাইড এইটাও করতে পারেন, ঠিক আছে। সো এই দুইটা বইয়ের সাথে স্টিক থাকেন। অন্যগুলাতে যেমন প্র্যাকটিস প্লাস 3 যদি করেন তাহলে ঠিক আছে, বাট অন্যগুলা না। এবং IELTS ট্রেইনার এই বইটা মোটেও হাত দেওয়া যাবে না, ঠিক আছে। এই বইটা আসলে ভালো না। সো দ্যাটস ইট। আমার মনে হয় এই কেমব্রিজই এনাফ। কেমব্রিজের যদি আপনার কোয়েশ্চেনে অ্যান্সার মনে না থাকে সেক্ষেত্রে আপনি একাধিকবার এটা প্র্যাকটিস করতে পারতেছেন। আর যদি আপনার কোয়েশ্চেনে অ্যান্সার মনে থেকে যায় তাহলে তো আর কিছু করার নেই, ঠিক আছে। তাহলে তো আপনাকে অবশ্যই অন্য একটা বইয়ে মুভ করতে হবে। থ্যাংক ইউ।